কয়েকটা সেকেন্ড, সেটা হচ্ছে যুদ্ধাপরাধ নিয়ে বলেছেন বাংলাদেশে প্রাদেশিক পরিষদে কি জামাতের কয়েকজনই ছিল, না এই প্রাদেশিক পরিষদে পরবর্তীতে যারা বিএনপি করেছেন, আগে যারা আওয়ামী লীগের ছিলেন তারা ছিল? এই যে অনেকে বলেন যে পাকিস্তান সৃষ্টি অমুকিয়েতে, তো সোহরাওয়ার্দী সাহেব তো আওয়ামী লীগ ছিলেন, তাদের হাত ধরেই তো পাকিস্তান হয়েছে, শেখ মুজিবের হাত ধরেই তো পাকিস্তান সৃষ্টি হয়েছে। তো সেই কথাগুলো তো কেউ সুন্দর করে বলেন না। এই পাকিস্তানিদের কাছেই তো আমাদের নেতারা যে চাকরি করেছেন, র্যাঙ্ক লাগিয়েছেন, সেখানে অনেক কিছু করেছেন, অনেকের জন্মও তো সেই পাকিস্তানে হয়েছে। আমরা তো এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। বাংলাদেশে একটা ঐক্যের আলোচনা করতে হবে। 195 জন সেনা যুদ্ধ অপরাধ যাদের দ্বারা সংগঠিত হয়েছিল তাদেরকে কারা সেরে দিয়েছিল? বাংলাদেশের 1971-এর সেই চুক্তি কাদের সাথে হয়েছিল? বাংলাদেশিদের সাথে হয়েছিল, এজি উসমানী সাহেবের সাথে হয়েছিল। তরুণ প্রজন্ম এগুলো জানতে চায়। আমরা তো সেই 71 সালে আমরা ইতিহাসের আলাপে চলে গেলে অনেক দূর যেতে হবে। মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগটা আসে, সেই অভিযোগটা আপনি কি এই ইতিহাসের পাকিস্তান গঠন থেকে শুরু করে এগুলো বলে কি আসলে পাওয়া যাবে কিনা? আমি শেষ কথাটা এটা দিয়ে বলতে চাই যে সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ আদালত একবারে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি একসাথে রায় দিয়েছেন। এটিএম আজহারুল ইসলামের যে কেসটা ছিল সেই কেসে তাকে বেকসুর খালাস দিয়েছেন। এই যে খালাস দিয়েছেন, এবং এখানে মানে বিচারিক কি হয়েছে, মানে ইনজাস্টিস হয়েছে, এবং এটাকে ইউরোপীয় ইউনিয়নও বলছে যে এই টোটাল যুদ্ধ অপরাধের বিচারের নামে বাংলাদেশে একটা মানে জুডিশিয়াল কিলিং হয়েছে। কাজে এই জায়গা থেকে বোঝা যায় যে জামাত ইসলামী এর সাথে জড়িত না।